আজকে একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। প্রথমেই বলে রাখি সবাইকে শুভ গণেশ চতুর্থী। যারা আমার আগের শপের ভিডিওটা দেখেছো তারা হয়তো লক্ষ্য করে দেখতে পারো যে আমার কিন্তু একদম ওপরের থাকে এরকম গণপতি বাপ্পা, লোকনাথ বাবা আর বড় মায়ের ফটো ছিল। তো এই যে মূর্তিটা, এটা আমার ছোটোবেলার একদম ছোটোবেলাকার মূর্তি। তো পুরোটাই মাটির ছিল, আর যেহেতু ইদানিং খুব বৃষ্টি হয়েছিল সেই কারণে মাটিটা একটু ভিজা ভিজা টাইপের মূর্তিটা হয়ে গেছিলো। তাই ভালো করে শুকিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভাবলাম কালার করব। তো কালার তো প্রথমে আমি কোনোদিনই করিনি এরকম মাটির জিনিসের ওপর, তাই প্রথমেই করে ফেলেছিলাম একটা ভুল। আমি ভেবেছিলাম গায়ে প্রথমে ইয়েলো কালারটাই দেবো, তো ইয়েলো কালারটা একবার দিলেই হয়তো ডিপ হয়ে পড়বে, কিন্তু তারপর দেখলাম না, তাই আবার পুরো সাদা কালারের একটা কোট করে নিলাম। তারপর বাকি যে কালারগুলো ছিল সেগুলো পরপর দিলাম। একটা কথা কিন্তু খুবই সত্যি, ভুল না করলে কিন্তু আমরা কোনো দিনই ঠিকটা জানতে পারবো না। ঠিকটা জানার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ভুল করাটাও প্রয়োজন। তো তারপর পরপর এই কালারগুলো দিলাম। তো তোমরা জানিও যে কেমন লাগলো, কারণ কোনো দিনই আমি এরকম কালার করিনি, এই প্রথমবার করলাম জিনিসটাকে আরও একটু যাতে সুন্দর লাগে। আর আমাদের চারিপাশে আমাদের সমাজে যা ঘটনা ঘটে চলেছে, সত্যি কথা বলতে মেয়েরা কোথাওই সেফ নয়। তাও যতটুকু সম্ভব নিজেদেরকে সেফ রাখার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। এই যে ঘটনাটা কিছুদিন আগে ঘটলো, আমি চাই ঠাকুরের কাছে এই একটাই প্রার্থনা করি, দোষীরা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং এটার যেন পূর্ণ বিচার হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিজাইনগুলো ছিল সেগুলোর ভিডিও করাটা পসিবল হয়ে ওঠেনি, কারণ এগুলো খুব ধরে ধরে আস্তে আস্তে করতে হয়েছে, এবং একদম সবার শেষে চক্ষুদানটাও করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পার ফাইনাল লুক।